This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের কথার থেকে একটা বিষয় পরিষ্কার। সুব্রত ঠাকুরের দলবদলের জল্পনাটা বহু দূর ছড়িয়েছিল। বেশি দূর না ছড়ালে কি ঠাকুরবাড়ির দুই সদস্য এভাবে প্রতিক্রিয়া দিতেন? বিজেপির ঘর ভাঙতে ব্যর্থ এই বার্তাটা শান্তনু ঠাকুরকে কি এইভাবে সবার সামনে এসে দিতে হতো? দেখুন, এই দল গঠনের খেলায় বিজেপিকে কিন্তু আমরা প্রাথমিকভাবে একটু আন্ডারডগ বলে মনে করছিলাম। 2019-এ তারা ভালো করেছিল, হাতে 18 জন সাংসদ রয়েছে, ফলে বিজেপির মাথায় নিজেদের শক্তি বৃদ্ধির বিষয়টা থাকতে পারে। সেই সমীকরণেই তারা উত্তর 24 পরগনার তাপস রায়কে দলে নিয়েছে। খেয়াল করে দেখুন, গতকাল আপনাদের বলেছিল যে রীতিমতো সমীক্ষা করে নাকি তাপস রায়কে দলে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অর্থাৎ উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী যিনিই হন না কেন, তার বিরুদ্ধে তাপস রায় যে লড়াইয়ের মতো মুখ, এটা জেনে বুঝে যাচাই করে নিয়ে তবেই তাকে দলে নিয়েছে বিজেপি। অর্থাৎ প্রার্থী চূড়ান্ত করে তাকেই প্রার্থী করা হবে, এটা চূড়ান্ত করে তবে তাকে দলে নেওয়া হয়েছে। তমলুকের ক্ষেত্রেও কিন্তু তাই। দলের তরফে কোনো নাম ঘোষণা না হলেও তমলুকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজেপি সমর্থকরা দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন, ফ্লেক্স টাঙানো হয়েছে। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো পরিচিত, শিক্ষিত এবং সবথেকে বড় কথা ভোটারদের মধ্যে প্রভাব রয়েছে এরকম একজনকে বিজেপি প্রার্থী করতে চলেছে। এটাই তো তারা অনেক দিন ধরে খুঁজছিল। এরকম একজন কাউকে পেলে তাদের জন্য, তাদের যে বুকে রয়েছে নেতা, তার মধ্যে এই জায়গাটা হয়তো খালি ছিল, তারা সেই জায়গাটা পূরণ করেছে এই প্রাক্তন বিচারপতিকে দলে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে দাঁড়াবেন সেখানে ভোটের কাজ করতে তরুণ প্রজন্মকে এগিয়ে দেবে এবং তাকে হারিয়ে দেবে। এবার বিচারপতি থাকাকালীন যাদের চাকরি বাতিল করেছেন অভিজিৎবাবু, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আটকাতে একদম স্পেসিফিক টার্গেট অনুযায়ী, স্পেসিফিক রোগ অনুযায়ী স্পেসিফিক ওষুধ যেরকম হয়, ঠিক সেরকম অভিজিৎবাবুর জন্য সুনির্দিষ্ট একটা গোষ্ঠীকে সেখানে লড়াইয়ে নেওয়াবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক করে নিয়েছেন। কিন্তু বাকি জায়গাটায় বিজেপিরও কি কোনো অঙ্ক নেই? তারা কি ভাবেনি যে এ তো শুধু একটা জায়গার জন্যে না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখটা, তার প্রভাব প্রতিপত্তি এই মুহূর্তে বাংলার বহু অংশে ছড়িয়ে রয়েছে। তিনি এখন বিজেপিতে এলে বিজেপির জন্য সেটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হয়ে গেল। সাম্প্রতিককালে তো তাদের অতীত আমরা দেখেছি, মাঝে মধ্যে মুখ ঠুক নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়, সেইটা কি কেটে গেল না? আজ তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেছে তৃণমূল, আর বিজেপির ফ্লেক্সও নাকি ছিঁড়ে দিয়েছেন তৃণমূল কর্মীরা। এর আগে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি বলছিলেন যে এবার ছেঁকাটা টের পাবেন। তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বুঝতে পারছেন কোন ফুটন্ত কড়াইতে এসে পড়লেন তিনি? আগে অতীতে ধরুন রাজনীতিকদের জন্য যে সম্মান শ্রদ্ধা যে জায়গাগুলো ছিল, আজকের দিনে সেটা ইন্ট্যাক্ট আছে বলে না, আদৌ নেই। তাহলে সেই ব্যান্ড ওয়াগন আপনি নিজেকে ফিট করবেন কি করে? কেন জেনে বুঝে নিজেকে এরকম একটা জায়গায়, মানে যেটাকে আপনার চোখে অসম্মানের জায়গা, সেখানটাকে টেনে নিয়ে এসছেন? অসম্মানের জায়গায় যদি আমিও সেই অসম্মানের কারণগুলোকে ফলো করি তাহলে আমি অসম্মানিত হব, কিন্তু যদি আমি ফলো না করি সেই অসম্মানিত হওয়ার কারণগুলোকে, তাহলে আমি অসম্মানিত হব না। এটা আমি জানি, এটা আমার বিশ্বাস। মানুষ এত বোকা নন যে যার গায়ে কোনো কালির ছিটে নেই, কালির ছিটে লেগে যাওয়ারই সম্ভাবনা খুব বেশি, কিন্তু সেটা বুঝেও যাওয়া যায় যে সত্যি এর গায়ে কালির ছিটে নেই। ঠিক আছে, সে মানুষ বুঝে নেবেন, কিছুদিন রাজনীতি থাকলেই তারা বুঝতে পারবেন।